তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চা শ্রমিকদের নিয়ে শুরু হলো 4 দিন ব্যাপী পথযাত্রা। কুমারগ্রাম ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী শঙ্কুজ চা বাগান মঙ্গলবার শুরু হয় এই পথযাত্রা। এই পথযাত্রা জেলার প্রায় সবকটি চা বাগান ছুঁয়ে জলপাইগুড়ি জেলার গয়েরকাটার পৌঁছবে 10 এপ্রিল। সেখান থেকে জলপাইগুড়ি জেলার আরেকটি পথযাত্রা দলের সঙ্গে এক হয়ে জলপাইগুড়ি পিএফ অফিসের উদ্দেশ্যে রওনা দেবে। 11 তারিখ জলপাইগুড়িতে পিএফ অফিস ঘেরাও অভিযান রয়েছে। আমাদের ঘোষণাই ছিল 8 এপ্রিল 2025 থেকে শঙ্কোজ থেকে আমরা আলিপুরদুয়ার জেলা শুরু করব এবং জলপাইগুড়ি জেলা শুরু করবে এলানবাড়ি থেকে। দুই জায়গা থেকে আমাদের পদযাত্রা শুরু হয়ে গেছে। এখন শঙ্কোজ স্টার্ট করলাম, কুমারগ্রাম বাগানে আরো একটা স্টেট কর্নার আছে, তারপরে নিউলেস বাগানে যাব, তারপরে এই জিপিতে আমাদের প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমরা রায়ডা গ্রাম পঞ্চায়েত যাব, যেখানে তুলতুলি খন্ড, রায়ডা এবং কহিনুর গ্রাম পঞ্চায়েতের চা বাগানরা থাকে। প্রভিডেন্ট ফান্ডের দাবি এবং প্রভিডেন্ট ফান্ড কেন্দ্র সরকারের অফিস এবং কেন্দ্র সরকারের এই অফিস চায় বাগানের মজদুরদেরকে পিএফ এর টাকা দেয় না এবং ম্যাক্সিমামলি দালাল চক্র চলে, তার জন্যই আমরা এই আন্দোলনটা করছি। ডেমোক্রেসিটা এইটাই, গভর্নমেন্ট যদি কথা না শুনে তাহলে মাঠে নেমে শান্তির শৃঙ্খলা রেখে ল অর্ডার রেখে আমরা আন্দোলনটা করব। আমি অনেকবার পার্লামেন্টে বলেছি এরা ভোট লুট করে ভোট নিয়ে যায়। সাংসদ এখানের বিজেপির, বিধায়ক এখানের বিজেপি, কিন্তু সাংসদ আজ অব্দি দিল্লিতে চা বাগানের মজদুরদের জন্য কোনো কথা বলেনি। ম্যাক্সিমাম শ্রমিক বঞ্চিত, দালাল চক্রতে 2.5 লাখ টাকা যে ডিএলএর টাকা, এই ডিএলএর টাকার মধ্যে 1 লাখ 1.5 লাখ টাকা করে গরিব মানুষের টাকা লুট করতেছে এই অফিস, যার মধ্যে এই বিজেপির সাংসদ বিধায়করাও দায়ী আছে। 100% রেসপন্সিবিলিটি। কেন? ডিএলএ বন্ধ বাগানে এদের সাইন আছে, যেখানে ওরা দালাল চক্ররা ওখানে টাকা নিতেছে। 100 বার কেন্দ্র সরকারের অফিস কেন টাকা দিবে না? মানুষের টাকা মানুষের অ্যাকাউন্টে দিতে লাগবে, তার বিরুদ্ধে আমরা পথে নেমেছি এবং বিভিন্ন প্রকারের দাবি দেওয়া আছে, যেটা চা বাগানের দাবি দেওয়া। তারপরে জয়প্রকাশ টপ্পকে আমরা মাদারিহাট থেকে জিতালাম। 2024 পার্লামেন্ট ইলেকশনে চা বাগান আমাদেরকে লিড দিয়েছে। ডেমোক্রেসিতে এটাই রাইট। ডেমোক্রেসি গণতান্ত্রিক দেশের গণদেবতা হলো পাবলিক। আরো মজবুত করব, মাঠে নেমে বিজেপিকে মজবুর করব আমাদেরকে, যে পিএফ এর যে ঘোটালা হচ্ছে পিএফ অফিসে, সেটাকে তৃণমূল কংগ্রেস মজবুর করবে, যাতে আমাদের যত শ্রমিক ভাই বোনেরা যেটা পিএফ এর উপরে আশ্রিত থাকে ওই পিএফটা ঠিক মতো পায়। ওরা নিজেরা গিয়ে পিএফ অফিসে কোনো দালালের কাজ করতে দেওয়া হবে না। ওখানে মজদুররা নিজের পয়সা, নিজের পিএফ নিজেরাই উঠাবেন, এরকমটা আমরা করতে চাচ্ছি। তার জন্যই লাগাতার আমাদের এই পদযাত্রার মাধ্যমে আন্দোলন চলছে। ব্যুরো নিউজ 7/24x7 আলিপুরদুয়ার।